এনসিপির ভাই বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করতে হলে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা এই বইটি সংগ্রহ করো এবং পাঠ করো, তাহলে বুঝতে পারবে দেশনেত্রীকে। সে নির্বাচন করবে, নির্বাচন করতে পারবে, সেটা তো রাষ্ট্র ও নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমাদের আমার কোনো আপত্তিও বলার কিছু নেই, অন্য কেউ আপত্তি দেওয়ার কিছু নেই। তার যেখান থেকে সে ইচ্ছা নির্বাচন করতে পারবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন করতে গিয়ে যদি কেউ যে ধরনের নিয়ম কানুন, নির্বাচনের নীতিমালা রয়েছে সেগুলো যে পূর্ণ করতে পারে, পূর্ণ থাকে তার মধ্যে, কেন সে নির্বাচন করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে আমার তো আপত্তি বা নাক গলানোর কথা বলার কিছু না। কিন্তু কথা একটা জায়গায় আমার আপত্তি, সেটা হলো যেইভাবে স্বৈরাচার হাসিনা, যেইভাবে সে একজন সিটিজেন, দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অব ডেমোক্রেসি, যাকে নিয়ে স্বৈরাচার হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা, তার দোসররা যেভাবে প্রতি মুহূর্ত তারা রুটিন ওয়ার্ক, অসত্য কাল্পনিক বক্তব্য দিত, ঠিক সেই একই ধরনের, একই কাদায় একই ধরনের ঘটনা আলামত লক্ষণ করা যাচ্ছে এবং আলামত লক্ষ্য করতে পারছি এই এনসিপি নাগরিক পার্টি। এই এনসিপি নাগরিক পার্টি গতকাল তাদের এখানে এই ধরনের ঘটনা, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য, এতিমের টাকা খাওয়া থেকে শুরু করে এই ধরনের। তাহলে যাকে দিয়ে বক্তব্য দেওয়া হলো, একজন রিক্সা চালক সুজন, সে তো জীবনে এই ধরনের কথা বলবে কেন? তাহলে সুজন এর আগে কখনো এই ধরনের বক্তব্য দিয়েছে, বলতে পারবে, এই ধরনের বিষয় হাজির করতে পারবেন না। তাহলে সব কিছুর মূল তাকে শেখানো হয়েছে, এটা শেখানি বলি, এটা প্রেসক্রিপশনের মাধ্যমে বলা হয়েছে। তো সেই হিসাবে আমি এনসিপি নাগরিক পার্টিকে উদাত্ত আহ্বান জানাই। হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে তো আর কেউ নয়, তো আবার সব ভুল কিন্তু আবার ক্ষমার যোগ্য নয়, অযোগ্য। সেই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখে বলি, এনসিপিকে উদাত্ত আহ্বান জানাই, কালকে না করে অনতি বিলম্বে রিক্সা চালক সুজনকে দিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে অসত্য কাল্পনিক, সেই বক্তব্য প্রত্যাহার করুন। বক্তব্যকে খণ্ডন করে সবাই এনসিপির পক্ষ থেকে তারা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তারা ক্ষমা চায়, দুঃখ প্রকাশ করে, সেই উদাত্ত আহ্বান জানাই। আর জুলাই আন্দোলন কিন্তু এনসিপির একক আধিপত্য, বাপদাদার বা উত্তরাধিকারীর সূত্র, এখানে কারো কিছু নয়। আর জুলাই আন্দোলন করেছ, ভালো কথা ভাই, তোমাদেরকে আমরা স্যালুট করি, মনে রাখবো। কিন্তু আন্দোলন করার কারণে যে একক আন্দোলন তোমাদের হয়েছে আর তোমাদের মাধ্যমে হয়েছে, সেটা কোনোভাবেই মনে করো না, আর আমরা মনেও করি না। তোমরা হচ্ছে জুলাই আন্দোলনের অংশীদারদের মধ্যে একজন। আর এই স্বৈরাচার আন্দোলন আর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুধু জুলাই আন্দোলন থেকেই শুরু হয় নাই, আরো বহুত আগেই শেষ। তার স্বৈরাচার পতনের আন্দোলন আরো বহুত আগে শুরু হয়েছে। তখন তোমরা আজকে যারা এনসিপিতে আসছো, এনসিপিতে বসেছো, আন্দোলনের নেতৃত্ব দিয়েছো, হ্যাঁ, তখনকার সময় বা তখনকার দিনে তোমাদের কাউকেই স্বৈরাচার আন্দোলনের মূল সূচনা যখন থেকে হয়েছে, যে বছর থেকে শুরু হয়েছে, তোমরা কখনো কেউ ছিল না। ছাত্র হিসাবে কলেজ ভার্সিটিতে যেভাবে হোক পড়ালেখাতে অংশগ্রহণ অবস্থায় পড়ালেখায় ছিলাম। তো তোমরা আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের যোদ্ধা, তোমাদেরকে স্যালুট করি। কিন্তু এককভাবে কোনো কিছু মনে করো না, একক কোনো কিছু নয়। সেই হিসাবে এই ধরনের ভুল কোনোভাবে কাম্য নয়। সেই দৃষ্টি এবং সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি তোমাদেরকে সেই দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের কাজ কখনো করো না। আর না হয় তোমাদের বা আরও কিছু ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে বা আমরা দেখেছি, তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ কোনোভাবে ভালো হবে বলে সেটা আমি কামনা করি না, এবং কামনা করছি না ভালো হবে বলে সেটা মনে করি না, কারণ খুবই আলামত তোমাদের লক্ষণীয় খারাপ। পরিশেষে এই আমার একটি লেখা আজ জাতীয় দৈনিক জনতা পত্রিকাতে সহ আরও বেশ কিছু পত্রিকায়ও এসেছে, যে লেখাটি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র আত্মজীবনী, তাহার হাল লাইফ আর হিস্ট্রি, লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক, বুদ্ধিজীবী শ্রদ্ধাভাজন বড় ভাই মাহফুজুল্লাহ। তো এই একটি দলিল ইতিহাস। তো এনসিপিকে উদাত্ত আহ্বান জানাই, এই লেখা এবং এই বইটি, বেগম খালেদা জিয়ার আত্মজীবনী, যে বইটি আমরা প্রকাশ করেছি, এই বইটি এনসিপির সকল সর্বস্তরের নেতারা, ভাই বন্ধুরা, তোমরা এই বইটি সংগ্রহ করো এবং এই বইটি তোমরা অধ্যয়ন করো, এই বইটি মনোযোগ দিয়ে পাঠ করো। তাহলে তোমরা বুঝতে পারবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া, মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়া, তিনি কে এবং কি। সেই আহ্বান রেখেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আমাদের বিশেষ করে যাদের উদ্দেশ্যে বলতে চাই, এনসিপি নাগরিক পার্টি, আমার সেই সব জুলাই যোদ্ধা ভাইয়েরা, এনসিপি নাগরিক পার্টি। তো বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের মন্তব্য কুরুচিপূর্ণ করা হলো গতকালকে, একজন রিস্কাওয়ালা অর্থাৎ জুলাই আন্দোলনেরও সে একজন যোদ্ধা, যে সুজন রিস্কা চালক, তার নমিনেশন প্রদানকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো আমার সেই এনসিপির ভাই যোদ্ধাদেরকে উদাত্ত আহ্বান জানাই এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এনসিপি যেন তাদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেই বিষয়টি প্রত্যাহার করা হোক এবং তারা প্রত্যাহার করে তারা প্রকাশ্যে সেই বিষয়টি নিয়ে তারা ক্ষমা চাক এবং ক্ষমা চাওয়ার আমি জোর দাবি জানাচ্ছি এনসিপিকে, এনসিপির দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে স্বৈরাচার হাসিনার স্টাইলে, এই মিথ্যা প্রোপাগান্ডা বক্তব্য তারা প্রত্যাহার করুক। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তোমাদের এখনও জানা এবং বুঝার মতন সেই জ্ঞান, বুদ্ধি এবং সেই বয়স তোমাদের কিন্তু এখনও হয় নাই আমার এনসিপি ভাইদের, ভাই ও বোনদের। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন পদ, সাবেক 3 প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি জানতে হয় আর বুঝতে হয় আর তাহাকে নিয়ে কোনো কিছু বলতে হয় তোমাদের, বা কোনো ধরনের দুঃসাহস তোমরা মনে করে দেখাইতে চাও বিএনপি বা ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, তাহলে তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই। এই যে বইটি দেখা যাচ্ছে, যে বইটি বেগম খালেদা জিয়ার, যে হার লাইফ হার স্টোরি, হার লাইফ হার স্টোরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী। এই আত্মজীবনীটাই হয়েছে বেগম খালেদা জিয়ার সারা জীবনের সব কিছুই এখানে রয়েছে সংরক্ষিত এবং সংরক্ষণ করে রাখা। সেই বইটির লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম সাংবাদিক মাহফুজুল্লাহ। প্রকাশনায় সহযোগিতায় আমি মোহাম্মদ অলি সিদ্দিক তালুকদার, আমাদের ইউনিভার্সাল একাডেমি থেকে তৎকালীন প্রকাশিত। এই বইটি এনসিপিকে সংগ্রহ করে পড়ার জন্য, পাঠ করার জন্য এবং আমি উদাত্ত আহ্বান জানাই। তাহলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি কি। এই বইটি এনসিপিকে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই কথা বলি, 7 বছর পূর্ণ হলো আপসহীন নেত্রীর হার লাইফ হার স্টোরি, দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আপসহীন নেত্রী, সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী। শুধু একক খালেদা জিয়ার আত্মজীবনী এটা বললেই ভুল হবে। এই আত্মজীবনীর মধ্যে সমগ্র বাংলাদেশের যেভাবে মানচিত্রটা, ঠিক আমি মনে করি এই একটি বইয়ের ভিতরেই, এই একটি বইয়ের মলাটের ভিতরেই সমগ্র দেশের মানচিত্রের পাশাপাশি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম থেকে শুরু করে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রক্ষমতা, সর্বক্ষেত্রের সব কিছুই এই বইটির মধ্যেই লিপিবদ্ধ করে রাখা। এই বইয়ের মধ্যে সব কিছুই বর্ণনা সুন্দর করে উল্লেখ করে সব কিছুই সুন্দরভাবে পরিপাটি করে বইটি প্রকাশিত। দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক, লেখক ও কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম মাহফুজুল্লাহ ভাই। এই বইটি পাঠ করার জন্য আমি এনসিপির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বইটি এনসিপি সর্বস্তরের নেতা কর্মীরা জন্য এই বইটি নিয়ে সংগ্রহ করে, তাহলে জানতে পারবে, বুঝতে পারবে দেশনেত্রী তিনি কে, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে। সেই হিসাবে স্বৈরাচারের মতন অসত্য কাল্পনিক মিথ্যা প্রোপাগান্ডা কুৎসা রটানো, এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান না করার জন্য এনসিপিকে আহ্বান জানাই, বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এতটুকুই। আল্লাহ হাফেজ। 7 বছর পূর্ণ হলো আপসহীন নেত্রীর হার লাইফ হার স্টোরি, দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আপসহীন নেত্রী, সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী। শুধু একক খালেদা জিয়ার আত্মজীবনী এটা বললেই ভুল হবে। এই আত্মজীবনীর মধ্যে সমগ্র বাংলাদেশের যেভাবে মানচিত্রটা, ঠিক আমি মনে করি এই একটি বইয়ের ভিতরেই, এই একটি বইয়ের মলাটের ভিতরেই সমগ্র দেশের মানচিত্রের পাশাপাশি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার
জীবন, কর্ম থেকে শুরু করে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রক্ষমতা, সর্বক্ষেত্রের সব কিছুই এই বইটির মধ্যেই লিপিবদ্ধ করে রাখা। এই বইয়ের মধ্যে সব কিছুই বর্ণনা সুন্দর করে উল্লেখ করে সব কিছুই সুন্দরভাবে পরিপাটি করে বইটি প্রকাশিত। দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক, লেখক ও কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম মাহফুজুল্লাহ ভাই। এই বইটি পাঠ করার জন্য আমি এনসিপির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বইটি এনসিপি সর্বস্তরের নেতা কর্মীরা জন্য এই বইটি নিয়ে সংগ্রহ করে তাহলে জানতে পারবে, বুঝতে পারবে দেশনেত্রী তিনি কে, মাদার অব ডেমোক্রেসি এবং খালেদা জিয়াকে। সেই হিসাবে স্বৈরাচারের মতন অসত্য কাল্পনিক মিথ্যা প্রোপাগান্ডা কুৎসা রটানো এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান না করার জন্য এনসিপিকে আহ্বান জানাই, বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এতটুকুই। আল্লাহ হাফেজ।